বন্ধুরা, ত্বক যতই কালো হোক না কেন একবার বেসনের এই উপায়টা করে দেখো। এটা তোমাদের একদিনেই ত্বককে ধবধবে ফর্সা উজ্জ্বল ঝলমলে করবে। মুখে দাগ ছোপ তুলে দেবে, কালো ভাব তুলে সান ট্যান তুলে দেবে। শুধু মুখে না, হাত পায়েও তোমরা এটি ব্যবহার করে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলতে পারো। বাড়িতে বসেই যেতে হবে না পার্লারে। হাত পা কালো হয়ে গেছে, মুখে ট্যানিং পড়ে গেছে, একবার বেসনের এই উপায়টি করে দেখো। ফাটা গোড়ালি, ফাটা পা পরিষ্কার সুন্দর করে দেবে। ফাটা হাত, কালো হাত আবার থেকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল হবে। মুখে ট্যানিং পড়ে গেছে, মুখে আসবে সুন্দর ফর্সা গ্লো। তো বন্ধুরা, এটি করার জন্য তোমাদের লাগবে, এখানে দেখো সবার প্রথমে নিয়েছি 2 চিমটি হলুদ, রান্নার হলুদ এখানে আমি নিয়েছি। 2 চিমটি হলুদ নিয়ে নেবে। আর যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ থাকে, কস্তুরি হলুদ এখানে হাফ চামচ নিতে পারো, না থাকলে কোনো অসুবিধে নেই। রান্নার হলুদই এখানে তোমরা 2 চিমটি নেবে। এবার যেটা আমাদের লাগছে এখানে বেসন। এখন বন্ধুরা, গরম তো আছেই, এর সাথে ভ্যাপসা গরম আছে, ত্বক কেমন কালো হয়ে থাকে, নিস্তেজ হয়ে থাকে। এখানে দেখো আমি 2 চামচ বেসন নিয়েছি। যদি তোমরা হাতে পায়ে মুখে মাখতে চাও একটু পরিমাণটা বাড়িয়ে নেবে। 2 চিমটি হলুদের সাথে 2 চামচ বেসন মিক্স করবে এখানে। ভালো করে এটাকে দেখো মিক্স করে নিচ্ছি আমি, বেসন আর হলুদটাকে। এটা উপায়টা শুধু সপ্তাহে একদিন করে করলেই হবে, এটা রোজ করতে হবে না। সপ্তাহে যেদিন সময় আছে সেই দিনটায় শুধু এই উপায়টা সারা মুখে গায়ে হাতে পায়ে করে ফেলতে পারো। সারা গায়ে হাতে পায়ের মুখে ট্যানিং দূর করে দেবে। ডেড স্কিন, মৃত কোষগুলোকে তুলে পরিষ্কার করে দিয়ে ত্বকে সুন্দর ফর্সা উজ্জ্বলতা আসবে, ফর্সা গ্লো আসবে। রোজ রোজ যদি ফেস প্যাক মাখার সময় নেই, মাত্র সপ্তাহে একদিন আজকে যে উপায়টা বলছি এই উপায়টা করে দেখো। এতে তোমরা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট তোমরা পাবে। এটি দুর্দান্তভাবে কাজ করে এবং ত্বকের সমস্ত কালো দাগ ছোপ নোংরা ময়লা তুলে কিন্তু এটি পরিষ্কার করে দেয়। তো দেখো এখানে বেসন আর হলুদ নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এটা তৈরি করে বেসন হলুদ মিশিয়ে একটা কৌটোতেও রেখে দিতে পারো। তাহলে কি হবে, শুধু 1 চামচ করে নেবে আর ব্যবহার করতে পারবে তোমরা আজকের এই রেমেডিটা। তো চলো এবার এর মধ্যে দেখো বেসন আর হলুদ মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেবো। বেশি জল দেবে না, অল্প করে জল দিয়ে গুলবে। আর জলের বদলে তোমরা এখানে রোজ ওয়াটার মিক্স করতে পারো। যদি তোমাদের কাছে গোলাপ জল, ভালো গোলাপ জল থাকে, গোলাপ জল দিয়ে এটা গুলে নিতে পারো। অথবা আলুর রস যদি তোমাদের স্যুট করে, আলুর রস অথবা শশার রস দিয়েও এটা গুলতে পারো। এই গরমকালে তোমাদের অনেক বেশি ভালো উপকার দেবে শশা অথবা আলুর রস যদি হয়। আর দেখো এখানে আমি যেটা নেব, এবার নিয়ে নিচ্ছি শ্যাম্পু। তো শ্যাম্পু যদি কেউ ইউজ না করতে চাও, তার বদলে তোমরা ফেস ওয়াশ অথবা বডি ওয়াশও 1 চামচ এখানে দিতে পারো। আর যাদের কাছে এইসব ফেস ওয়াশ বডি ওয়াশ এইসব নেই, যারা 1 টাকা দামের একটা শ্যাম্পুতেই কিন্তু যথেষ্ট ভালো কাজ করে। সুন্দরভাবে কিন্তু ত্বকে 1 থেকে 2 শেড অবধি ফর্সা গ্লো নিয়ে আসে। কালচে ভাব, ট্যানিং, রোদে পোড়া ত্বকটাকে আবার থেকে ঝলমলে করে দিতে সাহায্য করে। তো এখানে দেখো আমি 1 পাতা শ্যাম্পু মিশিয়ে নিয়েছি। এটাতে আমি হাতে পায়ে এবং মুখে ব্যবহার করতে পারবো এই ফেস প্যাকটা। বেশি লাগাতে লাগে না, অল্প লাগালেই হবে এটা। তো এখানে ভালো করে এটাকে দেখো মিক্স করে নিয়েছি। আর এরপর এর মধ্যে যেটা মেশাতে হবে, সাদা রঙের পেস্ট মেশাতে হবে। সাদা পেস্ট এই কারণে, দেখো এই গরমের সময় মুখে অনেক দেখবে ঘামাচি, ব্রণ, একনে, পিম্পলস হয়, কিংবা মুখে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডসের সমস্যাও থাকে, পেস্ট কিন্তু এই সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। পেস্টের মধ্যে যে পেপারমেন্ট থাকে ওটি ত্বকে একটা ঠান্ডা ঠান্ডা ভাবও দেবে, ত্বকে একটা সুদিং ইফেক্ট দেবে, তার সাথে এই সমস্যাগুলোও দূর করতে হেল্প করবে। ঘামাচি যদি হচ্ছে, ফুসকুড়ি হচ্ছে, এগুলোকেও দূর করতে সাহায্য করে। 2টি মটর দানার মতন পেস্ট এখানে মিশিয়ে নেবে। পেস্ট কিংবা একদম ছোটো চামচে হাফ চামচ অল্প পেস্ট এখানে মিক্স করে ভালো করে এটাকে মিক্স করে নেবে। খুব ভালো করে মেশাবে বন্ধুরা। মিক্সিংটা যেন প্রপারলি হয়, এ না যে কোনো রকমে মিশিয়ে তোমরা ব্যবহার করতে আরম্ভ করে দিলে। কারণ প্রতিটা উপাদান যদি ঠিকঠাক মতন না মেশাও, তাহলে কিন্তু যেটা হচ্ছে মনের মতন রেজাল্টটা তোমরা পাবে না। দেখো ভালো করে এটা মিক্স করে নিচ্ছে। এটা অল স্কিন টাইপ লাগাতে পারে, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন সবাই লাগাতে পারো।
আর একমাত্র যাদের খুব সেনসিটিভ স্কিন তারা এটা ইউজ করো না। খুবই সেনসিটিভ স্কিন হয় যাদের আছে, যারা কিছুই লাগাতে পারে না মুখে, তাদের জন্য এটা একদমই না। যাদের একদম নর্মাল স্কিন হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে। এর মধ্যে আমি 2-4 ফোঁটা লেবুর রস দেব। হ্যাঁ, যাদের লেবুর রস শ্যুট করে তারা দেবে, আর যাদের লেবুর রস শ্যুট করে না তারা তোমরা স্কিপ করতে পারো, অথবা আমি প্রথমেই বললাম যেমন আলুর রস অথবা শশার রস 1 চামচ এর মধ্যে মিশিয়ে দিতে পারো। এটা রেডি হয়ে গেছে একদম। ট্যানিং দূর করার জন্য দুর্দান্ত একটি উপায়। বেসন দিয়ে করে দেখো, এটা সত্যি অপূর্ব রেজাল্ট দেবে তোমাদের। তো দেখো আমি হাতে আগে মেখে নিচ্ছি, তারপর অবশ্যই আমি মুখেও মেখে দেখাচ্ছি এটা। তো দেখো হাতের ট্যানিং পরিষ্কার। এবার সপ্তাহে 1 দিন করে তোমরা হাত পা মুখ শুধু এই একটা ফেস প্যাক দিয়েই তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে। তো আমি হাতে আগে তোমাদের মেখে দেখাচ্ছি। আর এটা বেশিক্ষণ রাখতে লাগে না, 5-7 মিনিট রাখলেই যথেষ্ট। এটা কোনো আধ ঘন্টা ধরে মেখে রাখারও দরকার নেই। তো দেখো 5-7 মিনিট পর হাত ধুয়ে এসছি, কত পরিষ্কার করে দিয়েছে হাত, দেখতেই পাচ্ছ। আর একইভাবে এটা তোমরা মুখেও মাখতে পারো, এবং ঘাড়ে, গলায়, কনুইতে, হাঁটুতে, এবং শুধু মুখে আর হাতে পায়ে না, ফুল বডিতে এটা মেখে কিন্তু ট্যানিং দূর করতে পারবে তোমরা একেবারেই ন্যাচারাল ঘরোয়া উপায় দিয়ে। বাড়িতে বসে বাজার থেকে দামি দামি হাজার হাজার টাকার কোনো ফেস প্যাক কিনতে হবে না, পার্লারেও গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে না। বাড়িতেই শুধু এই উপায়টা করে দেখো, এতে অসম্ভব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে, আর হাতে পায়েও মেখে নেবে। নিয়ে এটা 7 মিনিট রাখবে, 5 থেকে 7 মিনিট রাখবে, বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই। 5-7 মিনিটের মধ্যেই এটা 1 থেকে 2 শেড তোমাদের রং পরিষ্কার করে দেবে, এবং নোংরা ময়লা তুলে ত্বকের দারুণ গ্লো নিয়ে আসবে। তো যখন মাখবে একটু হালকা হালকাভাবে এরকম গোল গোল করে ঘুরিয়ে একটু সার্কুলার মোশনে এইভাবে মাখবে, এতে খুব ভালো মতন যেটা হচ্ছে স্কিনে কাজ করবে এটি। তো এইভাবে দেখো এখন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। চোখের তলায় সাবধানে লাগাবে। তো দেখো আমি 5-7 মিনিট এখন রেখে দিয়েছিলাম, এটা 5-7 মিনিট পরে দেখো এখন এইরকম হয়ে গেছে। এবার একটা ভিজে টাওয়াল নিয়ে নেবে, ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটা মুছে ফেলবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর 1 থেকে 2 শেড অবধি পরিষ্কার করে দিয়েছে ত্বক একদম। তো ব্যাস এইটা যেদিন যেদিন মাখবে সেদিনে আর কোনো সাবান ফেস ওয়াশ কিছু মুখে অ্যাপ্লাই করবে না। শুধু এটা মুখ থেকে মোছার পর জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবে। জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে হালকা করে একটু রোজ ওয়াটার কিংবা একটুখানি অ্যালোভেরা জেল মেখে নিতে পারো। যেহেতু এখন প্রচণ্ড ভ্যাপসা গরম, তাই এখন মুখে কোনো রকম হেভি ময়শ্চারাইজার কিংবা কিছু মাখার দরকার নেই। শুধু হালকা করে একটুখানি অ্যালোভেরা জেল অথবা একটুখানি রোজ ওয়াটার মুখে অ্যাপ্লাই করতে পারো তোমরা, কিংবা খুব হালকা লাইট ময়শ্চারাইজার, যেমন কি ল্যাকমির ওই যে পিচ মিল্ক ময়শ্চারাইজারটা খুব হালকা ময়শ্চারাইজার হচ্ছে, ওটা আমিও ব্যবহার করি। তো ওটা হালকা করে তোমরা একটু মেখে নিতে পারো। তো দেখো কত সুন্দর গ্লো এসছে, পার্লারের মতন গ্লো পেয়েছো কি না দেখো। তো তোমরাও এই উপায়টা করে দেখো, দারুণ রেজাল্ট পাবে বন্ধুরা। সপ্তাহে 1 দিন করে মাত্র করবে, আর সবাই করতে পারে এটা। আর ছেলেরা মেয়েরা 8 থেকে 80 সবাই করতে পারো। দারুণ রেজাল্ট দেয়, ত্বকে গ্লো এনে দেয়, ত্বকে সুন্দর। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপসের সাথে।